এই যে এখন সরকারের কাছে তোমাদের কি চাওয়া বলো? কত মানুষের বাড়ি ঘর করে দেয়, মগরের লেগে করা পারে না। মরা তো রাস্তাঘাটে থাকি, রাস্তাঘাটে থাকো। এরকম কত কত টুকাই বুকাই উকাই ঝুকাই আছে, পাগল ছাগল আছে, টাকা লেগে কিছু করা পারে না। নেশা যে খাচ্ছ, এই যে আমি কোনো নেশা মেশা খাই না। তুমি তো নেশা খাও না না? আমরা স্বাধীনতা এ বাংলাদেশে বসবাস করি, সারাক্ষণ আমরা বলে যাচ্ছি মাদক মুক্ত বাংলাদেশ গড়ব। কি করে যাচ্ছে আমরা? একটা পার্ক, সে পার্কের মধ্যে এরকম ছোট ছোট পোলাপান নেশা করে যাচ্ছে। না আছে এদের বাবা মার কোনো শাসন, না আছে প্রশাসনের শাসন। আমাদের এই বাংলাদেশে কি করে যাচ্ছে দেখুন, আমার সামনে কিছু ছেলে এবং মেয়ে খোলামোলা ভাবে এখানে মাদক সেবন করে যাচ্ছে। এই যে একটা পার্ক, এই পার্কে স্বাভাবিক কিছু ছেলে মেয়েরা আসতেও দ্বিধাবোধ, এদের দেখে ভয় পায়, কারণ এরা যে কোনো মুহূর্তে বুকে ছুরি ধরে ডাকাতি করতে পারে, ছিনতাই করতে পারে, কারণ মাদক আসক্ত। কারণ মাদক আসক্ত থাকলে তাদের একটা সেন্স সেটা থাকে না। লেখাপড়া করার ইচ্ছা আছে না? আছে, কিন্তু বললে গানে থাকতে ইচ্ছা নাই। এরা মানে নেশা ধরে গেছে। কত বছর পাও? ছোটবেলাতে খাইতেছি, বাপে বিয়ে করে গেছে গা, আমার বাপে দেখে না, আমাদের কেউ নাই। আমার রাস্তা থেকে আমার বাড়ি নাই, মশা কামড়ায়, জামা কাপড় নাই, মানে বিক্রি করে খাই আমি। যে নেশা খাওয়ার কারণটা কি? যে আখা যে খাচ্ছ, এইটা খাইলে কেমন লাগে? একটু অল্প একটু ভালো লাগে, বেশি ভালো লাগে না। টাকা পাও কোথায়? বিক্রি করে খাই। নানি যা টাকা পাই সব টাকা নিয়ে আটা খাই, টাকা পাই নানি কাছে সব টাকা নিয়ে সব আটা খাই, আটা খেয়ে বাট নানি যাচ্ছে কান্দে। আচ্ছা, তুমি খাও কেন? আমি খাইনি এমনি হয়তো শখের বিষয় এমনি খেয়েছি। বাড়ি কোথায় তোমাদের? বাড়ি যশোর, এমনি শখের বিষয়। শখের বিষয় খাও? হ্যাঁ, লেখাপড়া করো না? বাবা আমারও সাপুরিয়া, সেই জন্যই ভাই সারাদিন কই গিয়ে বাদ দিকে টাকা সেই নিয়ে আগে। আচ্ছা, সেই জন্য এমনি টাকা মাখা উঠাই, বাবা মা সাপ টাপ ধরে বানো খাওয়া দেখাই। এখন হচ্ছে তোমরা কি মুসলমান নাকি হিন্দু? মুসলমান। চল যাবো ভাই বাড়ি, আর আসবো না। আসবে না? এই যে নেশা করো, আশপাশে অনেকেই স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তোমাদের যাইতে ইচ্ছা করে না? তো যাতে তো ইচ্ছা করি ভাই। ঠিক আছে না, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন স্মার্ট বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কিন্তু এই সোনার বাংলাদেশ হিসেবে, স্মার্ট বাংলাদেশ হিসেবে স্মার্ট দেশ হয়েছে, কিন্তু স্মার্ট কর্মী হয় নাই, স্মার্ট মানুষ হয় নাই। এই যে শিশুরা মাদকে আসক্ত হয়েছে, বক্তব্যের সময় তারা আগে বলে যে মাদক মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু তারা তো নিজেরাই মাদক মুক্ত করার জন্য আগে দিচ্ছে, কারণ তাদের দায়িত্ব দেখাশোনার, এদের না আছে জায়গা, না আছে বাড়ি, নিজের জীবনে একটা ধার ধারবে যে আমার নিজের জানাচ্ছে আমি ভালো কিছু করবো, সেই চিন্তা তাদের নাই। এদের যদি 100 টাকা দেওয়া যায় যে ওখানে বোমা মারি মিটিং, এত বোমা মারবে, তাহলে কিভাবে স্মার্ট বাংলাদেশ হলো, কিভাবে সোনার বাংলাদেশ হলো?